জুলাই বিপ্লব পরবর্তী যে গভর্নমেন্টটা ফরমেশন করেছে, এই ফরমেশনে সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলো লিড দিয়েছে তরুণরা, এবং তরুণদের আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায়, এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। তারা দেখতে পায় যে সিনেমা হলে যেতে সময় পায়, তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সময় পায়, কিন্তু তরুণরা আগামীর বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে, কি চিন্তা করে তাদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য একটা রিভলিউশন পর্যন্ত তারা করে ফেললো, সেই চিন্তাটা তারা করে নাই, কারণ পুরাতন বন্দোবস্তের মধ্যে তারা আছে। সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, যার নুন খাইলেন তার গুণও কিছুটা একটু গাইয়েন। যে রক্তের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হলো, অন্তত এতটুকু আবেদন জানাই, বাজেট বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, সূর্য সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেয়েন না। এদেরকে টেরর বলে আখ্যা দিয়েন না। অস্তিত্ব ভুলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা।